এদিন বেহালায় 120 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের সমর্থনে ওয়ার্ডে একটি বিরাট নির্বাচনী র্যালির আয়োজন করা হয়, যেখানে প্রার্থী মালা রায় ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সুশান্ত ঘোষ, শক্তি মণ্ডল, শঙ্কর ঘোষ ও একই সঙ্গে 120 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা। আসন্ন লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে দেখছেন মানুষের ঢল, সামনে প্রচুর মানুষ, প্রচুর কর্মী, সব ওয়ার্ডেই হচ্ছে। প্রত্যেক ওয়ার্ডে মিছিলেই তাই হচ্ছে, পদযাত্রা আর কি। প্রত্যেক ওয়ার্ডে প্রতিদিন দুটো করে ওয়ার্ড আমরা লক্ষ্য করছি, সাধারণ মানুষের ঢল আছে। আমাদের সব ছেলেদের বলছি সে দৃষ্টি দেখবেন, কভার করবেন, তাহলে বোঝা যায়, তারতম্যটা বুঝতে পারবেন। এবার কিন্তু একটা আপনার বিরুদ্ধেও কিন্তু হেভিওয়েট ক্যান্ডিডেট রয়েছেন, হাড্ডাহাড্ডি লড়াইটা কতটা হবে? ওজনে নাকি অন্য কিছু, শারীরিক ওয়েটে না অন্য কিছুতে বলুন, সেটা বোঝা যাবে। 1 তারিখ ভোট হলে বোঝা যাবে, 4 তারিখ নির্বাচনের রেজাল্ট যখন বেরোবে জুনের, সেদিন বুঝতে পারবে। মানুষের জন্য কি বলবেন? মানুষ ভালো থাকবে, সুস্থ থাকবে, আমরা পরিষেবা যেন মানুষকে সব দিতে পারি, দলমত নির্বিশেষে সব মানুষকে পরিষেবার আওতায় আনতে পারি, এটাই থাকবে। উন্নয়ন থাকবে, গত 5 বছরে যা কাজ করেছি সেটা থাকবে। বলার তো কিছু নেই, আমরা এই কেন্দ্র জিতছি, মার্জিন কত হবে সেটাই আমাদের চিন্তা। আজকের মিছিল যা লোক দেখছেন, এরপরে বিজয় মিছিলে এর থেকে বেশি লোক নিয়ে আমরা মালাদিকে নিয়ে বিজয় মিছিল করব। সেটা একটা ব্যাপার আছে যে আমি তো দীর্ঘদিন ধরে বেহালায় পলিটিক্স করি এবং দীর্ঘদিন এই অঞ্চলের পৌরপিতা হিসাবে আছি এবং মানুষ বারে বারে আমাকে আশীর্বাদ করেন। সেই হিসাবে মানুষ আমার ডাকে সাড়া দিয়ে আজকের এখানে সমবেত হয়েছে মালাদিকে আশীর্বাদ করার জন্য। দেখুন, আমি জিতেছিলাম 6000 ভোটে, এখন ভোট কত পড়বে তার উপর ডিপেন্ড করছে, কারণ এখন একটা গরম একটা চলছে। আমি আশা করছি 5000 ভোটে অন্তত তো লিড দিতেই পারবো। না, আমাদের এখানে আমরা কাউকে হেভিওয়েট বলে মনে করি না, কোনো ওয়েটই নেই। আপনি এখানে ঘুরলেই বুঝতে পারবেন এটা দক্ষিণ কলকাতা, বিশেষ করে বেহালা মমতা ব্যানার্জির মানে হাট। এটা এখান থেকে মমতা ব্যানার্জির উত্থান, বেহালার মানুষ মমতা ব্যানার্জির যে ক্যান্ডিডেট তার প্রতি যে সমর্থন চিরকাল করে এসছেন, আগামী দিনেও সেটা করবেন এবং এখানে কোনো হেভিওয়েট বলে কিছু নেই। ওয়ার্ডের মানুষের উদ্দেশ্যে বলবো যে মালাদিকে জেতান। মালাদিকে জেতালে আমি যে পৌর পরিষেবার কাজগুলো করছি তাতে মালাদির যে সাপোর্ট, সেই সাপোর্ট পেলে আরও ভালোভাবে মানুষের কাজে লাগাতে পারে। এই র্যালি ওয়ার্ডের বিভিন্ন পথ পরিভ্রমণ করে, যেখানে বিভিন্ন ক্লাবের তরফ থেকে মালা রায়কে সম্বর্ধনা জানানো হয়। শ্রীসংঘের তরফ থেকে সম্বর্ধনা জানান সম্পাদক প্রসেনজিৎ হালদার, আমরা কজনের তরফ থেকে সম্বর্ধনা জানান সেক্রেটারি সঞ্জীব পাল, একই সঙ্গে সম্বর্ধনা জানান সেনেটি সংঘ এবং অন্যান্য ক্লাব সংগঠনরাও।
রায়ের এগেস্টে হেভি ওয়েট কেউ হতে পারে না, কারণ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস এবং এই ওয়ার্ডের কাউন্সিলর এবং এখানকার এমএলএ রত্নাচার্যের ছেলে সুশান্ত, তারা যেভাবে মালা রায়ের জন্য এবং বেহালা পূর্ব পশ্চিমের ছাত্র যুবক সবাই মিলে এবং আমাদের ক্লাব সংগঠনগুলো যেভাবে মালা রায়ের সমর্থনে এগিয়ে এসেছে, রাস্তায় নেমে পড়েছে, তাতে মালা রায় বিপুল ভোটে জয়যুক্ত হবে সব সময়। এই ওয়ার্ডের কাউন্সিলর আজকে 30 বছর ধরে, 25 বছর অতিক্রম করে 30 বছর ধরে মানুষের সাথে মানুষের পাশে আছেন এবং সমস্ত মানুষ এবং থাকবেনও, এবং সমস্ত মানুষ আমরা মালা রায়ের সমর্থনে ভোট দেবো এবং মালা রায় বিপুল ভোটে জয়যুক্ত হব। আসলে বাঘারবাড়ি দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র এটা তৃণমূলের সংরক্ষিত আসন। অতীতে কংগ্রেস টাইমে একবারের বেশি দুবার কেউ আসনে জিতত না। এটা আজকে না, কংগ্রেস 72-77 থেকে একমাত্র মমতা ব্যানার্জি দক্ষিণ কলকাতা কেন্দ্রে দাঁড়াবার পর থেকে এই আসনে বিরোধীরা চিরকাল নিশ্চিহ্ন পিছনে পড়ে যায় এবং একমাত্র তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস হোক চিরকাল একটানা জয়লাভ করেছে। ফলে আমাদের এই জায়গায় বিরোধী বলতে কিছু নেই, যেদিকে তাকাবে মানুষ, আর মানুষ মানে মমতা, মমতা মানে তৃণমূল কংগ্রেস। তাই আমাদের লড়াই মানেই হচ্ছে মানুষকে সঙ্গে নিয়ে লড়াই। তো এবারে নির্বাচন আমাদের কাছে দক্ষিণ কলকাতা নিয়ে আমাদের চিন্তা নেই, চিন্তা বাংলায় আমরা 30টার বেশি আসন আমাদের জয়লাভ করতে হবে এবং বিজেপি আমাদের প্রবল প্রতিদ্বন্দ্বী। মালাদি জিতবে, গতবারেও জিতেছে, এবারেও জিতবে, কারণ দিদি যা কাজগুলো করেছে, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কোনো রূপশ্রী, সমস্ত কাজ দিদি করেছে। অতএব যতই চিৎকার করুক মোদিজি কোনো কাজই করেনি, উনি শুধু ধোকা দিচ্ছে। ধোকা দিয়ে বাংলায় যেতে যায় না, মা বোনেদের মন কারা যায় না। মমতা দি লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000, 1200 করেছে। অতএব দিদির জন্য আমরা কোনোদিনই ভুলবো না। দিদি আমাদের যে কাজ করেছে আর কোনো লিডার এ কাজ করতে পারে না। আজকে দিদি সব পথ দেখিয়েছে, মোদিজি সেগুলোকে সাকসেস করছে। দিদি যেগুলো বলেছে রেশন বিনা পয়সা দেবো, আজকে মোদি বলছে আমি দিচ্ছি। লক্ষ্মীর ভান্ডার দিদি দিয়েছে, মোদি বলছে আমি দিচ্ছি। এইভাবে কি ভোটে যেতে যায়? খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে যে দিদি আমাদের এতগুলো প্রকল্প করে দিয়েছেন। হ্যাঁ, আজকে আমাদের রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা খুবই অসুস্থ মালাদিকে নিয়ে 120 নম্বর ওয়ার্ড থেকে আমাদের এই শোভাযাত্রা। আমাদের ওয়ার্ডের 120 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, আমাদের দাদা বুয়াদা, তিনি আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা ভালো কাজ করেছে এবং প্রতিটি জায়গায় আমাদের দাদার সুনাম আছে। দাদা সব জায়গাতেই আমাদের কাজ করে দিয়েছে। যখনই ডাকি দাদাকে আমরা পাই, যেখানে ডাকি সেখানেই পাই। দাদা আমাদের সাথে সব সময় আছে। 120 নম্বর ওয়ার্ডের পৌরপিতা যেরকম কাজ করেছে, আমি আশা রাখি যে আমরা আগামী লোকসভা নির্বাচনে বিপুলভাবে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবো মালাদিকে। আর বুয়ার যে সমস্ত কাজকর্ম আছে সেসব কাজকর্ম একদম খুব 100% মানুষ পায়। যেটা পৌরসেবা পরিষেবা যেটা পাওয়া আছে সেটা 100% চলে। হেভিওয়েট প্রার্থী থাকলেও মালাদি জিতছে, মালাদি লোকসভায় যাচ্ছে এবং যা দক্ষিণ কলকাতার মানুষের দুঃখ দুর্দশার কথা লোকসভায় যাচ্ছে। লড়াইটা আমরা হাড্ডাহাড্ডি মনে করছি না। আমরা জানি আমাদের তৃণমূল কংগ্রেসের যা উন্নয়ন এবং যে সমস্ত কর্মসূচি আছে, আগামী দিন মানুষ আমাদেরকে দিয়ে মানুষের বিপুল ছাড়া